আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনারা রশ্মি দিয়ে আপনার নাম লিখতে পারবেন বা রশ্মি ডিজাইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি এইভাবে রশ্মি দিয়ে আপনার নাম লিখতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে একটা শেপ নিতে হবে। শেপ নিতে হবে, নেওয়ার পর আপনি ডিরেকশন টুল নিয়ে আপনাকে এই কোণাটা সিলেক্ট করতে হবে। করে শিফট ধরে এই কোণাটা সিলেক্ট করব। করার পর আপনাকে এইভাবে টেনে মাঝ বরাবর নিয়ে আসতে হবে। আসার পর এইটার অবশ্য আপনি স্ট্রোক সাইজ দিবেন, এখান থেকে 5 দিয়ে দিবেন। দেওয়ার পর শিফট ধরে এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন। ঘোরানোর পর এখান থেকে আপনি পেন্সিল টুল সিলেক্ট করবেন। করার পর পেন্সিল টুলের উপরে ডাবল ক্লিক করবেন। ডিফল্টভাবে আপনার এভাবে দেওয়া থাকবে, আপনি এটাকে স্মুথ নিয়ে যাবেন। স্মুথ করার পর ওকে ক্লিক করবেন। করার পর আপনি জুম করবেন। জুম করার পর এভাবে আপনি ডিফল্টভাবে শেপ ক্লিক করবেন। করার পর শিফট ধরে আপনি প্রত্যেকটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর স্টকে যাবেন। স্টক থেকে রাউন্ড করে নেবেন। রাউন্ড করার পর এখান থেকে আপনি এই 4 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এভাবে অ্যারেঞ্জ করে নেবেন। ব্যালেন্স করে নেবেন। ব্যালেন্স করে নেওয়ার পর নিচেরটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ফিল কালারটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর পুরোটা সিলেক্ট করে নেবেন। নিয়ে কন্ট্রোল দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করার পর এটা একটু ছোট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি অপশন ওপেন করবেন। করার পর এখান থেকে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা হয়ে গেল। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পর এই টুলটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের কি প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এরকম অপশন আসবে। আসলে এখান থেকে হোয়াইটের সাইজটা একটু কমায় দেবেন। এরো বাটন থেকে কমায় দেবেন। দিলে যখন দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন বাইরে ক্লিক করে দেবেন। প্রয়োগ করে দিলে আপনার এখানে হয়ে গেল। এরপর আপনি এটাকে বের করে নিয়ে আসবেন। আসার পর এটাকে বের করে নিয়ে আসবেন। আনার পর শেপ বিল্ডার টুলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি অল্টার চেপে ধরে বাইরটাকে রিমুভ করে দেবেন। বাইরটুকু কেটে দিচ্ছি। এখান থেকে বাকিটুকু
কেটে দেবেন। কেটে দেওয়ার পর যাওয়ার পর এখান থেকে আপনি ব্রাশ অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক। আচ্ছা, যাওয়ার পর ব্রাশে যাবেন, ব্রাশ টুল থেকে ক্রিয়েটিভ ব্রাশ টুল যাবেন, যাওয়ার পর প্যাটার্ন ব্রাশ যাবেন, যাওয়ার পর ওকে ক্লিক করবেন। এখানে নন থাকবে, এখান থেকে টিম ক্লিক করে দেবেন, দেওয়ার পর ওকে ক্লিক করবেন। এখন দেখেন আপনার ব্রাশটি হয়ে গেছে। আমি সিলেক্ট করে দিই, এখানে আপনার ব্রাশটি হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলেও এটার কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখন যদি আমি নাম লিখতে চাই তাহলে লিখতে পারবো। সরি, এখান থেকে সাইডটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মন মতো লিখতে পারবেন, তবে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। কালার চেঞ্জ করে ব্রাশ টুলে গিয়ে সাইজ কমিয়ে নিয়ে আপনি চাইলে এইভাবে ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার? তবে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।